জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের শক্তি দীর্ঘ সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন। আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি, আপনারা সফল হয়েছেন। আন্দোলন শুরু করেছে, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। বাংলাদেশে গণতন্ত্রের নির্বাচনে যে অগ্রযাত্রা শুরু হয়েছে, আপনাদেরকে বলবো সেই অগ্রযাত্রা আপনারা রুখে দিতে পারবেন না। সম্ভব নয়। বাংলাদেশে যে নির্বাচনী যাত্রা অব্যাহত আছে, অব্যাহত থাকবে। আপনারা যত ষড়যন্ত্র করেন নির্বাচন বন্ধ করতে পারবেন না। আমরা অবাক হই, 70 বছর তাদের অনেক লোক শহীদ হয়েছে, অনেক লোক মারা গিয়েছে, অনেক লোক নির্যাতনের শিকার হয়েছে, জেল জুলুমের শিকার হয়েছে এই গণতন্ত্রের জন্য কথা বলতে গিয়ে। আজকে হঠাৎ তারা বলে গণতন্ত্রের দরকার নেই, নির্বাচনের দরকার নেই। কোথায় থেকে তারা কি পেয়েছে, কেন নির্বাচনের বিরোধিতা করতেছে জানি না আমরা। তাদেরকে আমরা অনুরোধ করব, জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের শক্তি দীর্ঘ সময় স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন। আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি, আপনারা সফল হয়েছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দেশ গঠনে একটি নির্বাচিত সরকার গঠনেও আমরা একত্রিত হয়ে জাতীয়তাবাদী শক্তির পাশে থাকার জন্য আপনাদেরকে আহ্বান জানাবো। জাতীয়তাবাদী শক্তির সাথে বিরোধ করে আওয়ামী লীগকে আপনারা ক্ষমতায় এনেছেন, আবারও জাতীয়তাবাদী শক্তির সাথে বিরোধিতা করে আপনারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে আবার আসার সুযোগ করে দেবেন না দয়া করে। বাংলাদেশের মানুষের ভাষা, মনের ভাষা বোঝার চেষ্টা করবেন। ফ্যাসিস্টের উপকার হবে এই জাতীয় কোন কর্মকাণ্ড আপনারা করবেন না। এই জাতীয় কর্মকাণ্ড থেকে আপনারা বিরত থাকবেন। তাদের ভাষায় আমরা শুনতে পাই ফ্যাসিস্টের সুর। আপনারা দেখেছেন, শুনেছেন। তাদের নায়েবে আমির শাহজাহান সাহেব বলেছেন, কি বলেছেন? আমাদের কথা প্রশাসনকে উঠবস করতে হবে। এই কথা কে বলেছে? শাহজাহান সাহেব। উনি বলেছেন পুলিশ প্রশাসনকে আমাদের কথায় মামলা নিতে হবে। উনি বলেছেন প্রশাসনকে আমাদের কথায় গ্রেফতার করতে হবে। শিক্ষক কর্মচারীদেরকে বলেছে দাড়ির পাল্লার কথা বলতে হবে, দাড়ির পাল্লার স্লোগান দিতে হবে। আওয়ামী লীগের ভাষায় বলে নাই, এই ভাষায় 71-এর পরাজিত শক্তি কথা বলছে। আমরা লজ্জা পাই তারা আমাদের সাথে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিল। আজকে তাদের ভাষা, তাদের কথাবার্তা স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সুর মিলে যাচ্ছে। আমরা শাহজাহান সাহেবের এই বক্তব্য তীব্র নিন্দা জানাচ্ছি। বিদায় করেছি, আরেক ফ্যাসিস্টের জন্ম বাংলাদেশে হবে না। এক ফ্যাসিস্টের বিদায়ের পরে আবার নতুন করে ফ্যাসিস্ট হওয়ার যে স্বপ্ন আপনারা দেখছেন, সেই স্বপ্ন আপনাদের সফল হবে না বাংলার মাটিতে। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলবো, আমরা আমাদের দাবি ছিল 18 বছর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সেই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে আমরা তাকে মেনে নেব। এখনো প্রশাসনের কাছে আমাদের বক্তব্য থাকবে, আমাদের কথা থাকবে। আপনারা নিরপেক্ষভাবে কাজ করবেন, স্বাধীনভাবে কাজ করবেন। কোন অপশক্তি আপনাদের কাজে, আপনাদের নিরাপত্তার কাজে যদি ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে আপনারা আমাদেরকে জানাবেন। বাংলাদেশের মানুষ কোন অপশক্তি প্রশাসনকে যদি নিজের স্বার্থে ব্যবহার করতে চায়
দেশের মানুষ, বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির সকল মানুষ উদ্বিগ্ন হচ্ছে। দিনের